এপিজে আব্দুল কালাম। তিনি ছিলেন মিসাইল ম্যান। তিনি ছিলেন দেশের ১১তম রাষ্ট্রপতি। কিন্তু তার থেকেও বড় কথা, তিনি ছিলেন ভারতের স্বপ্নদ্রষ্টা, শিশুদের সবচেয়ে প্রিয় বিজ্ঞানী, আর কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। আজ আমরা জানব ডক্টর এপিজে আব্দুল কালাম, যার জীবন প্রমাণ করে ছোট্ট থেকে শুরু করলেও বড় হওয়া যায়। তার শৈশব ১৯৩১ সালের ১৫ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে এক দরিদ্র পরিবারে জন্ম নেন আব্দুল কালাম। তার বাবা ছিলেন নৌকা চালক। ছোট্ট বাড়ি, খুব সামান্য তাদের আয়। কিন্তু পরিবারের গভীর নৈতিকতা আর শিক্ষার প্রতি শ্রদ্ধাই তাকে বড় করে তোলে। স্কুল শেষে তিনি পত্রিকা বিলি করতেন, কারণ বাড়িতে পড়াশোনার জন্য টাকা ছিল খুবই কম। কিন্তু কালাম বলতেন, দরিদ্রতা কোনো অভিশাপ নয়, স্বপ্নহীনতাই সত্যিকারের দারিদ্র্য। তার পড়াশোনা, বিজ্ঞান, বিশেষ করে আকাশ আর বিমান, এগুলো ছিল ছোট্ট কালামের সবচেয়ে প্রিয় জিনিস। তিনি প্রথম বুঝলেন, আমি আকাশ ছুঁতে চাই। পরে তিনি ভর্তি হন মাদ্রাস ইনস্টিটিউট অব টেকনোলজিতে। তার পড়াশোনার খরচ জোগাতে পরিবারকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু কালাম কখনো হার মানেননি। MIT-এ তিনি নিজের প্রকল্প দিয়ে সবাইকে অবাক করে দেন। শিক্ষকেরা বলেন, এই ছেলেটি এতদিন ভারতের গর্ব হবে। DRDO অ্যান্ড ইসরো। ডিগ্রি শেষ করে কালাম যোগ দেন DRDO-তে। পরে তিনি যান ইসরোতে। সেখানেই শুরু হয় তার অসাধারণ যাত্রা। তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLV-3 তৈরি করেন। ১৯৮০ সালে এই রকেট রোহিণী উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেন। এটি ছিল ভারতের মহাকাশ ইতিহাসের এক বিশাল দিন। এরপর তিনি আবার DRDO-তে ফিরে যান এবং অগ্নি, পৃথিবী, ত্রিশূল, আকাশ, নাগ এইসব মিসাইল প্রকল্পের নেতৃত্ব দেন। সারা দেশ তাকে তখন ডাকতে শুরু করে ইন্ডিয়াস মিসাইল ম্যান। এরপর ভারতের পারমাণবিক শক্তি। ১৯৯৮ সালে পোখরানে ভারতের নিউক্লিয়ার টেস্ট সফল হয়। এই পরীক্ষার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন ডক্টর কালাম। এই ঘটনার পর ভারত আন্তর্জাতিকভাবে শক্তির নতুন পরিচয় পান। কালাম বলেন, শক্তিশালী হওয়া মানে যুদ্ধ চাওয়া নয়, শক্তিশালী হওয়া মানে আত্মবিশ্বাসী থাকা। এরপর ভারতের রাষ্ট্রপতি। ২০০২ সালে তিনি ভারতের ১১তম রাষ্ট্রপতি হন। কিন্তু তিনি রাজনীতি করতেন না। তিনি মানুষের হৃদয়ের রাষ্ট্রপতি ছিলেন। তাই ভারত তাকে বলেছিল পিপলস প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি সবচেয়ে বেশি সময় কাটাতেন শিক্ষার্থীদের সাথে, বিজ্ঞান নিয়ে কথা বলে। তার বিশ্বাস ছিল, শিশুরা যদি স্বপ্ন দেখে, একটি দেশ বদলে যাবে। তার স্বপ্ন, কালামের ড্রিম ছিল ইন্ডিয়া 2020, একটি শক্তিশালী, শিক্ষিত, প্রযুক্তিতে এগিয়ে থাকা ভারত। তিনি বলতেন, স্বপ্ন সেটা নয় যা ঘুমের সময় দেখা যায়,
স্বপ্ন হলো সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না। শেষ মুহূর্ত 2015 সালের 27শে জুলাই IIM শিলংয়ে। বক্তৃতা দিতে গিয়ে মঞ্চের উপরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি কাজ করছিলেন, স্বপ্ন দেখাচ্ছিলেন, ভবিষ্যৎকে পথ দেখাচ্ছিলেন। একজন সত্যিকারের কর্মযোগী। উত্তরাধিকার। আজও ডক্টর APJ আব্দুল কালাম আমাদের শেখান, কখনো হাল ছেড়ো না, দারিদ্রতা বাধা নয়, স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো। নিজেকে বদলালে দেশও বদলাবে। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন লক্ষ কোটি স্বপ্ন। মিসাইল ম্যান চলে গেছেন, কিন্তু তার কথা, তার স্বপ্ন, তার হাসি আজও প্রতিটি ভারতীয়র হৃদয়ে বেঁচে আছে। ডক্টর APJ আব্দুল কালাম একজন সাধারণ মানুষ, যিনি পৃথিবীকে দেখিয়েছিলেন সাধারণ থেকেও অসাধারণ হওয়া যায়।